অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি স্টাডি গুরু একাডেমি। তোমাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল যে 2026-এ এএনএম না জিএনএম কোনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং কোনটাতে তোমরা একটা আসল বেনিফিট পাবে। তো এই সমস্ত নিয়েই আজকের ভিডিও। তো চলো আসো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো প্রথমেই তোমাদেরকে জানতে হবে এএনএম এবং জিএনএম দুটোর মধ্যে ডিফারেন্স কী এবং দুটোর মধ্যে তোমার কোনটা করার উচিত 2026-এ এসে দাঁড়িয়ে। দেখো 2026-এ এসে দাঁড়িয়ে আজকে আমাদের যেটা প্রথমে দরকার সেটা হলো একটি সরকারি চাকরি। আমি কোনো অন্যরকম কথায় যাব না। আমি তোমাদেরকে একদম সিম্পল সহজ হিসাব বলবো যে যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এএনএম না জিএনএম কোনটা করা প্রয়োজন। ঠিক আছে, তো প্রথমে বলবো এএনএম নার্সিং কোর্সটা কী। এএনএম নার্সিং কোর্স হলো, এএনএম হলো অক্সিলারি নার্স মিডওয়াইফারি। ঠিক আছে, মিডওয়াইফারি যেটাতে 2 বছরের কোর্স হয় এবং জিএনএমটা হলো জেনারেল নার্সিং মিডওয়াইফারি। ঠিক আছে, এটা হলো 3 বছরের একটি কোর্স। ঠিক আছে, এবার তোমার এএনএম কোর্সে তোমাকে সরকারি চাকরি 100% তোমাকে অ্যাসিওরিটি দেওয়া হয়ে থাকে। এটা কোনো রকমভাবে কোনো গভর্নমেন্ট থেকে অ্যাসিওরিটি দেওয়া হয় না। আমরা যেটা প্রতি বছরের গভর্নমেন্টের ট্রেন্ড দেখছি সেটা থেকেই আমরা বুঝতে পারি। জিএনএমে কী হচ্ছে, জিএনএমটা শুধুমাত্র যে গভর্নমেন্টে হয় সেটা নয়, প্রাইভেটেও করা যায়। তো চাকরিটাও প্রাইভেটে করা যায়, এমনকি ট্রেনিংটাও প্রাইভেটে করা যায়। কিন্তু হ্যাঁ, এএনএম কিন্তু ট্রেনিং কিন্তু শুধুমাত্র WBNC অনুমোদিত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত যে নার্সিং ট্রেনিং স্কুলগুলো আছে সেখান থেকে করা যায়। এছাড়াও দেখবে তোমরা কোথাও দেখবে এএনএম করানো হয়, সেটা কিন্তু প্রাইভেট থেকে এবং সেটা কিন্তু WBNC অনুমোদিত নয় এবং সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং মিডওয়াইফারি। এখানে কিন্তু কোনো রকমভাবে অক্সিলারি নার্সিং নয় এটা। ঠিক আছে, তো এটা তোমাদেরকে অবশ্যই আগে জেনে নিতে হবে। এরপরে যদি তুমি দেখো যে এএনএমের ভবিষ্যৎ কী, এএনএমের ভবিষ্যৎ হলো, আমরা যদি দেখি, আমরা খুব বেশি দূর পর্যন্ত দেখবো না, আমরা 2021 সাল থেকে যদি দেখি, 2021 সালে যেই দিদিরা ট্রেনিং করেছিল এএনএমে তারা কিন্তু 23-এ পাস আউট করেছিল এবং তারা 2024-এর জানুয়ারি নাগাদ তারা কিন্তু পাস আউট করেছিল, তাদের রেজাল্ট বের হয়েছিল এবং তারা কিন্তু 1.5 মাসের মধ্যে তারা কিন্তু চাকরিতে জয়েন করেছিল। এটা হচ্ছে 2021-23 ব্যাচের দিদিরা। এরপরে 2022-24-এ যদি আমরা দিদিদেরকে দেখি, তো 22-24-এর দিদিরা বেরোনোর পরে তারাও কিন্তু ঠিক টাইমেই জব, মোটামুটি আমরা যেটা দেখেছি এর আগে থেকে যে ট্রেনিং করার 6 মাস পর্যন্ত তাদেরকে হয়তো বসতে হয়, তারপর কিন্তু তারা একটা গভর্নমেন্ট জব পায়। এটা কিন্তু মেনলি ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশে যেগুলো HWC অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার যেগুলো আছে সেখানে কিন্তু এএনএমদের পোস্টিং হয়ে থাকে, অর্থাৎ এদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এই পদে কিন্তু পোস্টিং হয়ে থাকে এএনএম কোর্স করার পরে। এবার যদি 2022-24-এ দেখা যায়, তাহলে 2022-24-এ দিদিরা কিন্তু অবশ্যই তারা পেয়ে যেত খুব তাড়াতাড়ি, কিন্তু সেই সময় ওবিসি কেস চলছিল। এটা নিশ্চয়ই তোমাদের, আমি বলবো যে যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, কম্পিটিটিভ এক্সাম বলো বা যে কোনো নার্সিং এক্সাম বলো, যা কিছু দিচ্ছ না কেন তারা অবশ্যই তোমরা জানবে যে ওবিসি কেস চলছিল এবং এই জন্য কিন্তু দিদিদের একটু অসুবিধা হয় এবং এরপরে দিদিদেরকে কিন্তু 14 মাস মতো বসতে হয় এবং তারা ডিসেম্বরে কিন্তু জয়েন করে, 2025-এর ডিসেম্বরে জয়েন করে। এরপর নেক্সট ব্যাচ যেটা ছিল 23-25 ব্যাচ, অবশ্যই এই ব্যাচের ক্যান্ডিডেট আমিও আছি। আমরা ট্রেনিং করেছি এবং আমাদের খুব জোর 3 মাস হলো এবং অবশ্যই ভোটের জন্য আমাদের এখন একটু হয়তো প্রসেসটা একটু ডিলে হবে, বাট আশা করা যায় আমাদেরও ঠিক টাইমে জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো 23-25 ব্যাচ। এরপরেও তো 2টো ব্যাচ এখনও ট্রেনিং করছে অলরেডি। তো সেক্ষেত্রে হিসাবে বলতে গেলে এএনএমদের কিন্তু জবের পোস্টিং গভর্নমেন্টে হচ্ছে এবং খুব ভালো একটা জব এবং খুব সহজে খুব তাড়াতাড়ি তুমি একটা চাকরি পাবে, সরকারি চাকরি পাচ্ছ। ঠিক আছে, দেখো এবার যাদেরকে বলি, অনেকের আছে এএনএমের ক্রেজটা অনেক বেশি কারণ স্বল্প টাইমে চাকরি পাচ্ছ। তো আমি বলবো যাদের এজটা একটু কম তারা কিন্তু এএনএমের থেকে জিএনএম করাটাই ভালো হবে। যদি তোমাদের ফিনান্সিয়াল বাড়ির যে কন্ডিশনটা সেটা যদি খুব একটা খারাপ না হয়, তোমাদের কাছে যদি মনে হয় যে আমি একটু টাইম ইনভেস্ট করতে পারবো, তাহলে তোমরা জিএনএমটা করো। কারণ হচ্ছে এএনএম থেকে কিন্তু প্রমোশন হয় অ্যাজ এ সুপারভাইজার, সেটা কিন্তু একদম অনেক লেটে হয় এবং সেটা কিন্তু এক্সপিরিয়েন্সের ওপরে ডিপেন্ড করে।
কিন্তু জিএনএম থেকে প্রমোশন হয় খুব ভালোভাবে। তো সেই দিক থেকে যাদের প্রমোশন স্কোপ অনেক বেশি প্রয়োজন, স্যালারিটা অনেক বেশি দরকার, তারা কিন্তু আমি বলবো জিএনএমে যাও। এবার যদি দেখো 2026-এ দাঁড়িয়ে তুমি যদি জিএনএমও যারা এবারে দেখেছো সিভিটির মাধ্যমে প্রসেস চালু হয়েছে গভর্নমেন্ট জবের, অনেকে যদি মনে করো যে না আমি এত প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারবো না, অবশ্যই আমরা যেটা দেখেছি যে একটু লেট করে করে ফর্মটা বের হয়, প্রতি বছর কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বের হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলতে গেলে আমি বলবো যে তোমরা এএনএমটা করতে পারো। আর যাদের মনে করছো না আমি একটা 5 বছর টাইম দিতে পারবো, সব মিলিয়ে আমি বলছি ট্রেনিং প্লাস তোমার চাকরি, সরকারি চাকরি, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা জিএনএম করতে পারো। কিন্তু যারা মনে করছো যে না আমার খুব তাড়াতাড়ি একটা ইন্ডিপেন্ডেন্সি দরকার, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাহলে তারা বলবো এএনএম করো। তো 2026-এ দাঁড়িয়ে অবশ্যই অনেকের প্রশ্ন থাকে যে এএনএম করলে কি এরপরে চাকরি পাবো? অবশ্যই পাবে। এএনএমে যদি ভ্যাকেন্সি থাকে তবেই কিন্তু ট্রেনিং করানো হয়, আদারওয়াইজ কিন্তু ট্রেনিং করানো হয় না। যেমন যদি আমরা 2013-র পর থেকে দেখি তো ভ্যাকেন্সি সেই সময় প্রতিটা জেলায় জেলায় হয়তো নেওয়া হতো, কিন্তু এরকম অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু কোনো রকম সেই সময় অবশ্যই মার্কস ভিত্তিতে নেওয়া হতো, কিন্তু মার্কস ভিত্তিতেও সেই সময় কিন্তু নেওয়া হয়নি। তো আবার 2019-এর পর থেকে আবার চালু হয়, তারপর 2021 থেকে এক্সামের থ্রুতে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে এক্সামের মাধ্যমে কিন্তু নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা জিএনএমের। অবশ্যই এবার হ্যাঁ যদি স্যালারি দিক দিয়ে বলতে চাও তাহলে স্যালারি লেভেলটা কম আছে, চাপও আছে, কারণ এখানে তোমার 9টা থেকে 3টে ডিউটি, এখন হয়তো 10টা থেকে 4টে ডিউটি হয়েছে। তো আমার মতে যারা একটু পাংচুয়াল, নিজের কাজটা নিজে ঠিক টাইমে করে নিতে পারো, তাদের জন্য অতটা চাপ বলে আমার মনে হয় না হবে। কিন্তু যারা একটু ফাঁকিবাজ আছো তাদের কিন্তু একটু চাপ বলে মনে হতে পারে, কারণ জিএনএমে কী হচ্ছে শিফটিং ডিউটি আছে, তোমার নাইট ডিউটি। হ্যাঁ জিএনএমের যে একটা ডিসঅ্যাডভান্টেজ, নাইট ডিউটি আছে, এএনএমের কিন্তু নাইট ডিউটি নেই, ঠিক আছে। ট্রেনিং পিরিয়ডে 3টে করতে হয়, সেটা এক একটা এনটিএসের এক একটা ডিপেন্ড করছে, কিন্তু জিএনএমের ক্ষেত্রে কিন্তু তোমার জবের লাইফেও তোমাকে কিন্তু নাইট ডিউটি করতে হবে, ঠিক আছে। তো এই গেল। আর স্যালারি দিক দিয়ে যদি বলতে চাই, স্যালারি হচ্ছে জিএনএমের থেকে এএনএমের স্যালারি একটু কম, যেটা উচিত নয়। যদি আমরা দেখি যে এএনএম জিএনএম দুটোই কিন্তু আমরা এইচএস এক্সাম দিয়েই পাচ্ছি, কিন্তু এরকম রুলস হয়ে আছে যে লেভেল 6 লেভেলে পায় হচ্ছে এএনএমরা, যেখানে ওদের স্যালারি এখন যেই দিদিরা আছে তারা যেমন 30,000 টাকা বেতন পাচ্ছে, এবং যখন হয়তো আমরা জয়েন করবো আমরা 31,000 টাকা বেতন পাবো, এবং যারা এখন জিএনএম আছে তারা আই থিঙ্ক 35,000 অ্যারাউন্ড তারা স্যালারি পায়। তো এই একটা ডিফারেন্স আছে স্যালারির, আই থিঙ্ক 35 to 36 এরকম হবে, আমার অতটা ডিটেলসে জানা নেই, কিন্তু হ্যাঁ স্যালারির একটা ডিফারেন্স আছে। তো এটাই ছিল ভিডিওটা। এবার হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যাদের এজটা ম্যাটার করছে, যাদের হয়তো একটু এজটা বেশি হয়ে গেছে, অর্থাৎ 27 অ্যাবাভ, তারা 2 বছর ট্রেনিং করবে, তারা কিন্তু এএনএমটা নিতে পারো, কারণ 30 এজে এসে তোমরা কিন্তু একটা সিকিউর জব পেয়ে যাবে। আর যাদের বয়সটা অল্প তারা তোমরা মনে করলে জিএনএমটা কন্টিনিউ করতে পারো। তো এই ছিল, ঠিক আছে। এবার যদি বলো যে 2026-এ দাঁড়িয়ে আমি সবাইকে রেকমেন্ড করব যে যাদের মানে ক্যাপাসিটি আছে, যারা একটু ভালো করে পড়ে টার্গেট করে 85 অ্যাবাভ পাবে, তারা আমি বলবো এএনএমটা চুজ করো, কারণ এখানে জব অপরচুনিটি ভালো আছে, এবং খুব তাড়াতাড়ি তোমরা খুব সহজে একটা সরকারি চাকরি পাবে। খুব সহজে আমি বলবো না, কারণ ট্রেনিং পিরিয়ডটা সবাইকারই খুবই কষ্টেরই কাটে। এবং হ্যাঁ আরেকটা জিনিস যেটা এএনএমের যেটা এখন একটা সুবিধা আছে, যেটা ইংলিশ বেঙ্গলির ব্যাপারটা অনেকেরই ভয় থাকে, জিএনএমটা কিন্তু পুরোপুরি ট্রেনিং পিরিয়ডে ইংলিশে থাকে, এবং এএনএমটা ইংলিশ আইদার ইংলিশ আইদার বেঙ্গলি, তুমি যেটা মনে করবে, যেটা তোমার সুটেবল মনে হবে, কমফোর্টেবল মনে হবে, তুমি সেটাকেই চুজ করতে পারো। তুমি সেই হিসাবেই এক্সামগুলোতে, যে ইনস্টিটিউশনে যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে কিন্তু তুমি এরকমভাবে কিন্তু তুমি পাবে।
ঠিক আছে, লেখার সুযোগ, যেগুলো এক্সাম হবে সেখানে লেখার সুযোগ, কিন্তু তুমি ইংলিশ বেঙ্গলি দুটো মিক্সড আপ করেও লিখতে পারো। ঠিক আছে, আরেকটা যেটা জিনিস হচ্ছে, তুমি এনএম করো জিএনএম করো, তোমাদেরকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে ট্রেনিং পিরিয়ডে গিয়েও তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ এখন কিন্তু চাকরি এএনএমের চাকরিও কিন্তু মেরিট বেসিস হয়ে গেছে। মেরিট বেসিস মানে তুমি যেরকম তোমার এই 2 বছরের ট্রেনিংয়ে যেমন পারফরমেন্স করবে, তুমি সেরকমভাবে পোস্টে